আজকের এই লেকচারটা শুধুই আমার বন্ধুদের জন্য, যারা আমরা একসাথে ওয়েব ডিজাইন শিখতেছি তাদের জন্য। তো স্যার আমাদের একটা প্রজেক্ট দিয়েছে, প্রজেক্টটা কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি। তো এর আগে দেখিয়েছিলাম কিভাবে হচ্ছে একটা ফাইল নিতে হয়, ফাইল নিয়ে বেসিক স্ট্রাকচার করতে হয়। তো সেই পর্যন্ত যেহেতু আপনারা শিখেছেন, তো সেইটুকু আমি দেখাবো না। তো এখন দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে স্যার আসলে যে কাজটুকু দিয়েছিল সেই কাজটা কি। দেখুন, এই যে হচ্ছে স্যার বলেছিল এরকম একটা পেজ হবে, যে প্রথমে একটা ডিভ থাকবে। হ্যাঁ, ডিভের মধ্যে এখানে প্রথম ডিভে দেখুন ডিভ 1, এখানে একটা ব্যানার থাকবে, অথবা একটা ছবি থাকবে। তারপর হচ্ছে নিচে এই যে হোম অ্যাবাউট মানে একটা মেনু থাকবে। তারপরে আরেকটা হচ্ছে পার্ট থাকবে, সেখানে কিছু লেখা থাকবে। তারপরে একটা পার্ট থাকবে এবং সবার শেষে আরেকটা পার্ট থাকবে। তো আমি যেভাবে করেছি তো আমি একটু দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার পেজ। তো উপরে হচ্ছে একটা ছবি আছে, এখানে একটা ছবি ব্যানার হিসেবে। তো নিচে হচ্ছে মেনু, এই যে হচ্ছে হোম অ্যাবাউট প্রোডাক্ট কন্ট্রাক্ট। এবং এই যে 3 নাম্বার ডিবে স্যার বলেছিল যে এইটা আলাদা কোড দেবে, এই জন্য হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি দিস ডিভ ইজ এমটি। এবং 4 নাম্বার হচ্ছে অংশে আমি হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়েছি, এবং 5 নাম্বারে দিয়েছি দিস ইজ কপিরাইট হচ্ছে বাই নজরুল। হ্যাঁ, তো হচ্ছে এরকম একটা কিছু থাকে আর কি শেষে। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রজেক্ট। তো আমি দেখাচ্ছি কিভাবে এটা আপনি হচ্ছে শুরু করবেন প্রথম থেকে। তো আমি একটা ফোল্ডার নিয়েছি টিউটোরিয়াল। তো এখানে হচ্ছে আমি একটা ফাইল ওপেন করে রেখেছিলাম, তো যেটা বেসিক স্ট্রাকচার, সেটাকে আমি ওপেন করছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এটা আমি দেখিয়েছি। দেখুন, এটা ছিল বেসিক স্ট্রাকচার। তো প্রথমে হচ্ছে এইচটিএমএল থাকবে, শেষে থাকবে এইচটিএমএল। তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এইচটিএমএল হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে, এবং যেটা শেষ ট্যাগ সেটা অবশ্যই স্ল্যাশ দিয়ে করতে হবে। স্ল্যাশ দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ, তারপরে এইচটিএমএল, তারপর হচ্ছে হেড, তারপর হচ্ছে হেডের ভেতরে টাইটেল। এবং যেহেতু আমরা এটাকে হচ্ছে ইনলাইন হচ্ছে সিএসএস ইনলাইন না সরি যেহেতু আমরা এটাকে মানে একটা পেজের মধ্যেই হচ্ছে করব, ইন্টারনাল কি বলে ইন্টারনাল হচ্ছে সিএসএস করব, এই জন্য হচ্ছে এই স্টাইল একটা নিতে হবে। যে দেখুন, এই দুটো আমরা আলাদা নিয়েছি। স্টাইল, এই স্টাইলটা নিতে হবে। এই যে হেড আছে, এই হেডের মাঝখানে আপনি টাইটেলটা পরেও দিতে পারেন, উপরেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো হচ্ছে স্টাইল, এটা হচ্ছে হেডের ভেতরে রাখতে হবে। তো এইটার ভেতরে আমরা হচ্ছে স্টাইল শিট তৈরি করব। এখানে যেহেতু আমরা বাইরে কোনো হচ্ছে স্টাইল শিট আলাদা করে নিচ্ছি না, কাজে হচ্ছে লিঙ্ক করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে হেডের ভেতরে আমাদের হচ্ছে মূল ওয়েব পেজটা থাকবে, সরি তারপর হচ্ছে বডি আর কি, হেড না। এই যে হচ্ছে বডি আমরা দিয়েছি, এই যে দেখুন এই বডির ভেতরে হচ্ছে আমি একটু কেটে দিচ্ছি, উপরে উঠে দিচ্ছি। এই বডির ভেতরে হচ্ছে আমাদের মূল পার্টটা থাকবে। তো দেখুন একটা জিনিস, এখানে হেড হচ্ছে আমরা লিখেছি কিন্তু হেডটা ক্লোজ করি না এই যে স্ল্যাশ দিয়ে। তো এটা কিন্তু হচ্ছে কাজ করবে না তাহলে। তো এখন আমরা ক্লোজ করে দিলাম, এখন হচ্ছে আমাদের এটা পূর্ণাঙ্গ হয়ে গেল। তো হচ্ছে বডি আমরা ক্লোজ করেছি স্ল্যাশ দিয়ে। তো ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে ডিভ নেব। যেহেতু স্যার বলেছিল যে 5টা ডিভ নিতে হবে, আমাদের ওয়েব পেজের 5টা হচ্ছে ডিভ লাগবে। তো হচ্ছে আমি 5টা ডিভ নিয়ে দেখাচ্ছি। তো আমরা হচ্ছে 5টা ডিভ নিয়ে নিলাম। দেখুন, ডিভ মানে হচ্ছে ডিভিশন, মানে একটা ওয়েব পেজের যে বিভিন্ন ভাগ আছে, তো সেই ডিভগুলো আমরা 5টা ডিভ নিলাম। তো যেহেতু এই প্রত্যেকটা ডিভের আলাদা আলাদা হচ্ছে স্টাইল হবে, তো দেখুন এখানে হচ্ছে আমি একটা পিকচার দিয়েছি, এখানে একটা আলাদা কালার দিয়েছি। তারপর হচ্ছে নিচে এই যে 3 নম্বর ডিভে হচ্ছে একটা গ্রে রঙের দিয়েছি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি। তারপর হচ্ছে এই যে এটা লাল রঙের বর্ডার দিয়েছি। তো হচ্ছে এই জন্যে এই প্রত্যেকটা হচ্ছে ডিভকে আলাদা আলাদাভাবে হচ্ছে আমাদেরকে সাজাতে হবে বা গুছাতে হবে। এই জন্যে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিভের জন্য ক্লাস নেব। তো ক্লাস কিভাবে নিতে হয় সেটা হচ্ছে এই যে ডিভ এরপর একটা আমরা হচ্ছে স্পেস দেব, স্পেস দিয়ে লিখব সি হচ্ছে ক্লাস লিখব, ক্লাস কথাটা লিখব আমরা CLASS। ক্লাস লেখার পরে হচ্ছে আমরা একটা সমান চিহ্ন দেব। এরপরে হচ্ছে আমরা দুটি হচ্ছে কমা দিয়ে হচ্ছে এটাকে করে দেবো আর কি, বন্ধ করে দেবো। এবং যে ক্লাসটা দেব আমরা সেই ক্লাসের নাম দেব। আমরা ক্লাসের নাম দিলাম A1। ঠিক একইভাবে এই হচ্ছে ক্লাসটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিতে পারি, অথবা যদি আমরা চাই এটাকে আমরা কেটে দিলাম। দেখেন, কেটে দিয়ে হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের সুবিধা হচ্ছে আপনি এখানে কার্সরটা রেখে আপনি যদি হচ্ছে Ctrl D চাপেন তাহলে এটা নিচে কপি হয়ে যাবে। হ্যাঁ, দেখুন কপি হয়ে গেল। তো এখন হচ্ছে আমি এখানে 1-এর জায়গায় 2 দিয়ে দিব, তার মানে হচ্ছে ক্লাস আমার A2। এখানে আমি A3 দিয়ে দিলাম, এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম A4, এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে A5। হচ্ছে এই হচ্ছে আমার 5টা ডিভ নেওয়া হয়ে গেছে। তো হচ্ছে এখন তো প্রথম ডিভে হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে একটা
হচ্ছে ব্যানার থাকবে বা একটা ছবি থাকবে। তো হচ্ছে এই জন্যে এটাকে আমরা এখন হচ্ছে স্টাইল শিট কীভাবে সাজাবো, তো হচ্ছে বডির মধ্যেও হচ্ছে একটা আমরা আলাদা ক্লাস নিতে পারি অথবা নাও নিতে পারি বডিকে, যদি হচ্ছে যেহেতু বডি একটাই, তো হচ্ছে ক্লাসগুলো কেন নেওয়া হয় দেখুন, যদি আমি ডিভের ক্ষেত্রে হচ্ছে একটা ক্লাস না নিতাম তাহলে কিন্তু হচ্ছে যদি আমি একটা ডিভকে স্টাইল দিতাম, যে ধরুন ব্যাকগ্রাউন্ড দিলাম প্রথম ডিভকে, তো তাহলে সকল ডিভেই সেই ব্যাকগ্রাউন্ডের একই কালার হবে। তো যেহেতু আমরা প্রত্যেকটা ডিভকে ভিন্ন ভিন্ন কালার করবো বা ভিন্ন ভিন্নভাবে ডিজাইন করব, তো কাজেই হচ্ছে এই জন্য আমাদেরকে ক্লাস নিতে হবে। তো হচ্ছে এবার হচ্ছে আমি দেখাচ্ছি কীভাবে হচ্ছে আপনি স্টাইল শিটে ইয়াটা নেবেন। তো যেহেতু আমি হচ্ছে এই যে দেখুন A1, হ্যাঁ A1, তো হচ্ছে এখন আমি লিখব হচ্ছে ক্লাস নেওয়ার আগে হচ্ছে ক্লাসকে স্টাইল শিট দেওয়ার আগে অবশ্যই একটা ডট চিহ্ন দিতে হবে। ডট চিহ্ন দেওয়ার পরে এবার হচ্ছে এই যে ক্লাসের নামটা A1 এটাকে কপি করে নিতে হবে, বা হচ্ছে আপনি লিখলেও পারেন, বানান ভুল হলে কিন্তু হচ্ছে অবশ্যই হবে না। দেখুন A1 এবার করতে হবে আপনাকে হচ্ছে শিফট চেপে ধরে যে সেকেন্ড ব্র্যাকেট আছে প্রথম ইয়াটা পির পাশে যে বোতামটা, এটা চেপে ধরতে হবে। চেপে ধরলেই হচ্ছে দুইটা ব্র্যাকেট চলে আসবে। তো হচ্ছে এইভাবে হচ্ছে আমরা এখন হচ্ছে 5টা নেব, হ্যাঁ, যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা হচ্ছে আমরা ক্লাস দেব, ডিজাইন দেব। তো হচ্ছে এটা সুবিধা হচ্ছে কার্সরটা এই লাইনের শেষে রেখে Ctrl+D দেখুন হচ্ছে চাপতেছি। এবার হচ্ছে আমরা চেঞ্জ করে দেব A2 হচ্ছে A3 আবার হচ্ছে A4, আরেকটা আমাদেরকে লাগবে সেটা হচ্ছে A5, দেখুন A5 তো হচ্ছে হয়ে গেল। তো হচ্ছে আমাদের ক্লাস দেওয়া। তো হচ্ছে এবার হচ্ছে আমরা বডিকে হচ্ছে দেব। তো হচ্ছে বডিকে দেখুন বডিকেও কিছু একটু হালকা ডিজাইন করতে হবে, যেহেতু বডি একটাই, এজন্য হচ্ছে বডিতে যেহেতু ক্লাস নাই, দেখুন বডিতে কোনো ক্লাস নাই, তো সরাসরি আমরা হচ্ছে লিখব বডি BO হচ্ছে দেখুন চলে আসছে, আমি এখানে ক্লিক করলে চলে আসবে। তো এখন সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, শিফট চেপে ধরে আপনি যদি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের উপর ক্লিক করেন তাহলে হয়ে যাবে। তো হচ্ছে এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার হয়ে গেল মোটামুটি। তো এখন হচ্ছে আমরা হচ্ছে যদি ক্লাস এখানে ডিক্লেয়ার করি, যেভাবে আমরা ডিক্লেয়ার করব সেইভাবে হচ্ছে আমাদের ওয়েব পেজে হচ্ছে শো। তো প্রথমে হচ্ছে আমরা বডিকে স্টাইল দিলাম, দেখুন বডি ওয়াইড 100% এবং মার্জিন দিলাম হচ্ছে 0 অটো। তো আসলে বডি ওয়াইড কেন হচ্ছে 100% দিলাম, বা হচ্ছে এটাকে পিক্সেলেও দেওয়া যায়, আর হচ্ছে কেন এটাকে 0 অটো দিলাম এটা হচ্ছে আমি একটু বোঝাচ্ছি। তো যদি হচ্ছে আমি 100% দিই, ধরুন এই যে আমার ওয়েব পেজটা দেখুন হচ্ছে এখানে ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত 100% দেওয়া আছে, তার মানে আপনার হচ্ছে এটা এক পাশ থেকে ডান থেকে বামে এটা ভরে যাবে পেজটা, হ্যাঁ সম্পূর্ণ, হ্যাঁ 100% হবে। আর হচ্ছে মার্জিন অটো 0 মানে হচ্ছে চারপাশে হচ্ছে মার্জিন থাকবে এটা 0%, মানে কোনো মার্জিন থাকবে না আর কি, এটাই হচ্ছে বিষয়। তো হচ্ছে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আর বেশি কথা বলছি না, কারণ স্যার এই বিষয় নিয়ে বেশি কথা বলে নাই। তো এবার হচ্ছে আমরা স্যার ব্যাকগ্রাউন্ড দেয় না এটা, তো হচ্ছে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দেই এটার, তো হচ্ছে মানে বডির ব্যাকগ্রাউন্ড দেই তাহলে কি হয়, BA দেখুন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি হচ্ছে অবশ্যই আপনি যখন হচ্ছে এক একটা করবেন, যেমন ব্যাকগ্রাউন্ড লিখে অবশ্যই হচ্ছে একটা দিতে হবে, এটাকে বলে হচ্ছে কোলন বলে, কোলন দিতে হবে। কোলন দিয়ে হচ্ছে আপনি যে কালারটা চান, কালারটা দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে হেক্সা কোড দিয়ে দেওয়া যায়, মানে হেক্সা ডেসিমাল কোড, সেটা হচ্ছে কিভাবে দেবেন আমি দেখাচ্ছি। আমি ফায়ারফক্সের বিষয়টা করে রেখেছি, তো আমি ফায়ারফক্স ওপেন করতেছি। ফায়ারফক্স ওপেন করে তো দেখুন এই যে রেইনবো, স্যার বলেছিল একটা রেইনবো নামে একটা অ্যাডন যোগ করতে হবে। যদি আপনার রেইনবো থাকে, এই যে এখানে ক্লিক করলে, হ্যাঁ রেইনবোতে যদি হচ্ছে আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পরে হচ্ছে দেখুন আপনি যেখানে নেবেন কালারটা সেরকম একটা কালার দেখাবে, সেরকম একটা কালার দেখাবে। তো এখানে আপনি হচ্ছে মাউসটা ক্লিক করার সাথে সাথে আপনার কালারটা কপি হয়ে যাবে। তো হচ্ছে এবার আপনি নোটপ্যাড প্লাস প্লাসে গিয়ে এখানে হচ্ছে হেক্সা কোডটা দিয়ে দিবেন, মানে হচ্ছে কপি করে দেবেন, হ্যাঁ ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে একটা সেমিকোলন দেবেন, হ্যাঁ একটা সেমিকোলন দেবেন। সেমিকোলন দিয়ে এটাকে যদি আপনি সেভ করেন, সেভ করে দেখুন রান করলে কি হয়, এই যে রান হচ্ছে ক্রোম, আমরা ক্রোমে রান করতেছি, দেখুন হচ্ছে আমরা এই কালারটা কপি করেছিলাম, তার মানে বডিতে হচ্ছে আমাদের হচ্ছে এরকম কালারটা দিলাম বিধায় এরকম কালার হয়ে গেল। তো এখন যদি আমরা এটাকে উঠায়া দিই,
হ্যাঁ দেখুন আমরা উঠায় দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাকে উঠায় দিয়ে সেভ করতেছি। সেভ করে যদি হচ্ছে এখন আমরা এটাকে রিফ্রেশ করি পেজটাকে দেখুন সাদা দেখাচ্ছে। তো আমি হচ্ছে এটাকে কালার লিখেও দেওয়া যায়, গ্রে, GR, দেখুন গ্রে চলে এসেছে। গ্রে যদি আমরা লিখি মানে ছাই কালারের একটা কালার হবে, অবশ্যই সেভ করতে হবে, Ctrl+S। সেভ করার পরে আমরা এটাকে রিফ্রেশ করি, এই দেখুন গ্রে কালার চলে এসেছে। তো হচ্ছে এখন আমরা বডিকে স্টাইল দিতে পারবো আশা করি। তো হচ্ছে এবার হচ্ছে আমরা দেখবো যে A1 হচ্ছে A2, A3, A4 এদেরকে হচ্ছে স্টাইল দেব। তো এবার দেখাচ্ছি হচ্ছে কিভাবে আপনি হচ্ছে ক্লাস মানে div1 কে দিবেন, স্টাইল দিবেন। তো দেখুন এখানে হচ্ছে আমি লিখেছি A1 মানে .A1 লেখার পরে আপনি হচ্ছে হাইট নেবেন একটা, হাইট নেওয়ার পরে হচ্ছে 140 পিক্সেল, আপনার ইচ্ছা মতো আপনি 140 পিক্সেলই নেন। তারপর হচ্ছে একটা বর্ডার দেবেন, তার মানে হচ্ছে আমি দেখাচ্ছি কেন বর্ডারটা নেবেন, 1 পিক্সেল সলিড রেড দেবেন। হ্যাঁ হচ্ছে এবার দেওয়ার পরে হচ্ছে আপনি অবশ্যই পেজটাকে সেভ করবেন। অবশ্যই আপনি খেয়াল করবেন শেষে যেন একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে, আর হচ্ছে A1 এটার পরে যেন একটা সেকেন্ড ব্র্যাকেট থাকে। হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্য রাখবেন, নচেত কিন্তু আপনার হবে না। এবার হচ্ছে আমি Ctrl+S দিয়ে সেভ করছি। সেভ করার পরে আমি যদি এটাকে রান করি বা হচ্ছে আপনি রিফ্রেশ করতে পারেন, হচ্ছে আপনার ইচ্ছা। দেখুন রান করলাম, এই যে হচ্ছে আমার আসছে, এই যে দেখুন একটা হচ্ছে একটা অংশ দেখা যাচ্ছে, একটা লাল একটা দেখুন বর্ডার দিয়ে হচ্ছে একটা অংশ ভাগ করে নিচ্ছে। তো আপনি এটাকে যদি 1 পিক্সেল না দিয়ে এটাকে যদি আপনি 5 পিক্সেল দেন, দেখুন 5 পিক্সেল দিলে কি হচ্ছে, আপনি সেভ করবেন অবশ্যই। সেভ করার পরে আপনি যদি রিফ্রেশ করেন, দেখুন এটা মোটা হচ্ছে আপনার বর্ডারটা, মানে হচ্ছে আপনি যে ডিফটা নিচ্ছেন তার বর্ডারটা হচ্ছে মোটা হচ্ছে। আপনি ঠিক একইভাবে আপনি এই কালারটাকে যদি হচ্ছে ব্লু দেন, আপনার ব্লু কালার হবে, বা হচ্ছে আপনি যদি যে কালার দেন সেই কালারটা হবে। আপনি হেক্সা কোড দিয়ে হচ্ছে কালার দিতে পারেন। তো হচ্ছে আমি 1 পিক্সেলই দিচ্ছি। তো আপনি এক্ষেত্রে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, দেখুন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি BACK, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনি যা দিতে চান, হচ্ছে আমি হোয়াইট দিচ্ছি, আমি হোয়াইট দিচ্ছি, এই যে দেখুন WHITE, হোয়াইট। বানান ভুল করলে কিন্তু অবশ্যই হচ্ছে আপনার এটা কাজ করবে না। হোয়াইট দিয়ে আমি সেভ করলাম এটাকে, Ctrl+S। এবার হচ্ছে আমি এটাকে রিফ্রেশ করছি। হ্যাঁ রিফ্রেশ করলে দেখি কি হয়, এই যে দেখুন আমার হচ্ছে হোয়াইট এটাকে নিয়ে নিচ্ছে। এই যে গ্রেটা কিন্তু হচ্ছে টোটাল বডির হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হচ্ছে গ্রেটা হচ্ছে টোটাল বডির ব্যাকগ্রাউন্ড, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ডিভ মানে হচ্ছে A1 এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো ইচ্ছা করলে আপনি এখানে হচ্ছে একটা ইমেজ দিতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই স্টাইল শিট দিয়ে ইমেজ দিতে পারেন, অথবা ডিভ এখান থেকে একটা ইমেজ নিতে পারেন, হচ্ছে সেটা আমি পরে দেখাবো। তো হচ্ছে এবার হচ্ছে আমি 2 নাম্বার স্টাইলটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে স্টাইলটা। যেহেতু হচ্ছে 2 নাম্বার ডিভে আমাদের থাকতেছে মেনু, এই যেরকম হোম, অ্যাবাউট, প্রোডাক্ট হচ্ছে এরকম থাকতেছে। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে এই মেনুগুলো করতে হবে আসলে লিস্ট ট্যাগের মাধ্যমে। তো হচ্ছে এই জন্য আপনারা শিখেছেন যে লিস্ট ট্যাগ কীভাবে নিতে হয়। তো হচ্ছে আমরা এই যে 2 নাম্বার ডিভে চলে যাচ্ছি, আমরা একটু স্পেস দিয়ে নিচ্ছি, অল্টার হচ্ছে ইন্টার চেপে, তো তাতে হচ্ছে বুঝতে সুবিধা হবে, বুঝতে আমাদের সুবিধা হবে। তো হচ্ছে এটাকে আমি ফাঁকা করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা হচ্ছে এই ডিভ 2 ডিভের মাঝখানে আমরা হচ্ছে লিস্ট ট্যাগ নেব। তো হচ্ছে লিস্ট ট্যাগ হচ্ছে আমরা নিচ্ছি, দেখুন কিভাবে নিচ্ছি, LI, এটা হচ্ছে লিস্ট ট্যাগের প্রথম স্টার্টিং ট্যাগ। এবার হচ্ছে নিতে হবে, আবার হচ্ছে একটা স্ল্যাশ দিতে হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট /LI দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো হচ্ছে এখন এখানে হচ্ছে আমরা এভাবে হচ্ছে আমরা যে কয়টা দিতে চাই, আমরা যে কয়টা হচ্ছে রাখতে চাই, এই মেনু রাখতে চাই, সেই কয়টা হচ্ছে LI লিস্ট ট্যাগ হচ্ছে নেব। তো হচ্ছে আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আছে। তো হচ্ছে স্যার যেহেতু 4টার কথা বলেছিল, আমি 4টাই নিয়ে দেখাচ্ছি। তো হচ্ছে আমি হচ্ছে এই যে লিস্টের ভেতরে দেখুন হচ্ছে হোম, অ্যাবাউট, প্রোডিউস, কন্ট্যাক্ট, এই 4টা হচ্ছে মেনু নিলাম, নিয়ে এটাকে Ctrl+S দিয়ে সেভ করলাম। সেভ করে এটাকে যদি হচ্ছে আমরা রিফ্রেশ করি, হচ্ছে দেখুন রিফ্রেশ যদি করি তাহলে কি দেখায়, এই যে দেখুন এই যে একেবারে এইখানে হোম হচ্ছে, অ্যাবাউট হচ্ছে, প্রোডিউস, কন্ট্যাক্ট এরকম দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের প্রজেক্টে কিন্তু দেখুন এইভাবে দেখানোর কথা ছিল, মানে হচ্ছে উপরের দিক থেকে, মানে হচ্ছে এটাকে কি বলে, হরিজন্টালি দেখার কথা ছিল, কিন্তু আমাদের দেখাচ্ছে ভার্টিক্যাল দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদেরকে ঠিক করতে হবে CSS নিয়ে। তো হচ্ছে আমি একটু দেখাচ্ছি, CSS নিয়ে ঠিক করতে হবে।
তো হচ্ছে তার আগে আমি দেখাচ্ছি, এই যে দেখুন এটার মধ্যে হচ্ছে আমাদের এই যেখানে মাউসের কার্সর রাখলে হচ্ছে একটা ইয়া দেখাচ্ছে। তো দেখুন কন্টাক্টের মধ্যে ক্লিক করতেছি, তো হচ্ছে এখানে লেখা আসছে মাই নেম ইজ নজরুল ইসলাম, হচ্ছে একটা কিছু আসতেছে, কোথাও নিয়ে যাচ্ছে। তার মানে এখানে মানে হোমের মেনুর অধীনে আপনি যদি কোথাও ক্লিক করেন, দেখুন অ্যাবাউট আমি ক্লিক করতেছি, এটাকে আমি হচ্ছে লিঙ্ক করে দিয়েছি, তো সেই পেজে আমাকে নিয়ে যাচ্ছে। তো হচ্ছে আবার হচ্ছে এখানে দেখুন প্রোডিউস, এখানে আমি হচ্ছে একটা যে লিঙ্ক দিয়েছি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটার লিঙ্কে নিয়ে যাচ্ছে। তো হচ্ছে এরকমভাবে আপনাকে কিন্তু হচ্ছে এখানে কোথাও নিয়ে যাচ্ছে না, হ্যাঁ, এখানে মাউসের কার্সারটা রাখলেও হচ্ছে হাত দেখাচ্ছে না, তার মানে কোনো লিঙ্কের মতো কিছু দেখাচ্ছে না। তো অবশ্যই এটাকে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য আমাদেরকে হচ্ছে এই যে হোমটাকে হচ্ছে একটা লিঙ্ক ট্যাগ দিয়ে ঢেকে দিতে হবে। তো হচ্ছে লিঙ্ক ট্যাগ দিয়ে কীভাবে ঢেকে দেয় সেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ হচ্ছে মানে হচ্ছে এ দিতে হবে, এ দিয়ে হচ্ছে আপনার হচ্ছে একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে হচ্ছে তো হচ্ছে আমরা আগে লিঙ্কটা নিয়ে নিচ্ছি। তো দেখুন হচ্ছে এ দিয়ে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে আবার হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট এ হচ্ছে আবার আমরা এটাকে ঢেকে দিলাম। তো দেখুন এটাকে একটা স্ল্যাশ দেওয়া হয় না, আমরা হচ্ছে একটা স্ল্যাশ দিলাম। তো হচ্ছে এখন হচ্ছে এটা আমরা কিছুই লিঙ্কে দিই নাই, হ্যাঁ, কিছুই দেয় নাই। তো হচ্ছে এটাকে কিছু দেওয়ার জন্য এই যে প্রথম যে ট্যাগটা আছে এটার পর একটা স্পেস দিতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে হাইপার রেফারেন্স। তো হচ্ছে আমি দেখাচ্ছি, এখানে লিখবেন আপনি হচ্ছে হাইপার রেফারেন্স। আমার কিবোর্ডটা নষ্ট, আমি এই জন্য স্ক্রিন কিবোর্ড দিয়ে লিখতেছি। তো এইচ আর ই এফ লিখলে একটা লাল চিহ্ন আসবে। তো হচ্ছে আপনাকে তারপর দিতে হবে একটা সমান চিহ্ন দিয়ে আপনি হচ্ছে শিফট চেপে ধরে ডাবল কমা দিয়ে দিবেন। এখন এই যে হচ্ছে এই যে কোটেশনের ভেতরে আপনি একটা স্টার দিয়ে হ্যাশ দিয়ে দিবেন, তার মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে ডেড, আপনার কিছু দেওয়া নাই লিঙ্কের মধ্যে, একটা ডেড একটা লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ। ঠিক এই একই প্রক্রিয়ায় হচ্ছে আপনি এই পরের হচ্ছে এই যে অ্যাবাউট, তারপর হচ্ছে প্রোডিউস, হচ্ছে কন্ট্রাক্ট, এটা হচ্ছে এইভাবে করবেন, করলে হচ্ছে আপনাকে হচ্ছে ডেড একটা লিঙ্ক দেখাবে। তো হচ্ছে এই পেজটাকে আমি সেভ করছি, সেভ করে হচ্ছে আমি একটু দেখাচ্ছি, রিফ্রেশ করতেছি। তো দেখুন এই যে যখন হচ্ছে আমাকে একটা লিঙ্ক দিল তখন কিন্তু এই যে দেখুন হোম এটা কিন্তু নীল হয়ে গেছে, হ্যাঁ। দেখুন এই যে এটা যখন আমি এটার উপরে মাউসের কার্সর রাখতেছি হাতের মতো দেখাচ্ছে, কিন্তু এই যে অ্যাবাউট প্রোডিউস এগুলোর মধ্যে কিন্তু দেখাচ্ছে না। কাজে হচ্ছে এইভাবে করে হচ্ছে আমরা এগুলা করে ফেলতেছি। তো হচ্ছে আমরা এটা এভাবে করলাম প্রত্যেকটা হচ্ছে কি বলে মেনুই হচ্ছে। এখন আমরা এটাকে সেভ করব, সেভ করে যদি এটাকে আমরা রিফ্রেশ করি, তো হচ্ছে আমরা রিফ্রেশ করলাম, দেখুন প্রত্যেকটা হচ্ছে হচ্ছে মেনুই হচ্ছে আমাদের এখন লিঙ্ক আকারে দেখাচ্ছে। তো এখন এটাকে হরিজন্টাল করতে হবে, হরিজন্টাল করতে গেলে এটাকে সিএসএস দিয়ে হচ্ছে সাজাতে হবে। তো হচ্ছে সিএসএস এটা যেহেতু ডিপ 2 মানে হচ্ছে ক্লাস 2তে ছিল, আমরা হচ্ছে ক্লাস 2তে চলে যাচ্ছি। এখন হচ্ছে এটাকে লিখতে হবে হচ্ছে সরি আসলে ক্লাস 2তে না, এটা 2তে হচ্ছে হবে না। তো হচ্ছে এটাকে হচ্ছে আপনার নিতে হবে হচ্ছে এলআই, যেহেতু এটা এলআই লিস্ট টের অধীনে গিয়েছে, তো হচ্ছে আমরা আলাদা একটা হচ্ছে নতুন করে নেব লিস্ট। তো যেহেতু লিস্টকে আমরা ক্লাস দেইনি, তো সেহেতু হচ্ছে আমাদেরকে হচ্ছে ডট চিহ্ন দেওয়ার দরকার নেই, এজন্য হচ্ছে আমরা সরাসরি লিখব এলআই, লিখে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে হচ্ছে আমরা এই এর জন্য এটাকে হচ্ছে হরিজন্টাল করার জন্য তো হচ্ছে আমাদেরকে লিখতে হবে ডিসপ্লে, ডিআই হচ্ছে এস, ডিসপ্লে লেখার সাথে সাথে চলে এসেছে, আমরা একটা হচ্ছে কোলন দিয়ে হচ্ছে ডিসপ্লে ইনলাইন দিয়ে দিব হচ্ছে আমার হচ্ছে কিবোর্ডটা নষ্ট, এজন্য হচ্ছে আমি স্ক্রিন কিবোর্ড দিয়ে লিখতেছি ইনলাইন, ইনলাইন চলে এসেছে। ইনলাইন দিয়ে হচ্ছে আমরা এটাকে সেমিকোলন দিলাম। এবার হচ্ছে যদি আমরা সেভ করি তো দেখি হচ্ছে আমাদের এটা কেমন দেখায়। তো হচ্ছে এটাকে রিফ্রেশ দিই, তো দেখুন এই যে চলে এসেছে হোম মানে হচ্ছে হরিজন্টাল চলে এসেছে। তো এখন এটাকে লেগে আছে, দেখুন একেবারে হচ্ছে মানে গায়ে গায়ে লেগে আছে। তো এটাকে এই জন্য ফাঁকা করতে হবে একটু। তো ফাঁকা আমরা কিভাবে করব, তো হচ্ছে দেখুন এই যে আমাদের যে ইয়াটা ছিল অনেক কিন্তু ফাঁকা ছিল, যে ফাঁক ছিল। তো এটার জন্য আপনাকে হচ্ছে প্যাডিং দিতে হবে। কি দিতে হবে? প্যাডিং দিতে হবে। তো নিচে আপনি ইন্টার চেপে লিখেন PADD হচ্ছে প্যাডিং
হচ্ছে যদি আপনি দেন তো হচ্ছে প্যাডিং আপনি যত পিক্সেল দিবেন ততটুকু ফাঁকা হবে। তো হচ্ছে আমরা প্যাডিং হচ্ছে 20 পিক্সেল দিচ্ছি, দেখুন 20 px পিক্সেল দিয়ে হচ্ছে এটাকে সেমিকোলন দিয়ে হচ্ছে আমরা ঢেকে দিলাম। তো এখন হচ্ছে যদি আমরা পেজটাকে সেভ করি, সেভ করে হচ্ছে এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখুন এই যে, তো লক্ষ্য করুন এই যে এটা কিন্তু লাগা ছিল, এখন আমরা রিফ্রেশ করব, দেখুন এই যে ফাঁকা হয়ে গেছিলো, ফাঁকা হয়ে গেল প্যাডিং দেওয়ার কারণে। তো হচ্ছে এখন আপনি ইচ্ছা করলে এই যে যেহেতু ডিভটা বোঝা যাচ্ছে না, মানে 2 নম্বর ডিভের যে মেনুটা এই যে দেখুন এই যে এরকম হচ্ছে না, তো এই জন্য আপনাকে হচ্ছে ওই যে মানে ডিভ 2 যেটা নিয়েছিলেন, ক্লাস 2 নিয়েছিলেন, সেটাকে হচ্ছে আপনার হচ্ছে স্টাইল দিতে হবে। তো আমরা হচ্ছে ওইটার স্টাইল দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমরা ডিভের ব্যাকগ্রাউন্ডটাকে একটু হচ্ছে কালার দিয়ে নিচ্ছি। তো দেখুন হচ্ছে আপনি হচ্ছে এই যে রেইনবো এটা ব্যবহার করে খুবই সহজে কালার পিক করতে পারেন। দেখুন রেইনবোর উপরে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি যে কালার চাচ্ছেন সেই কালারের উপরে মাউসটা নিলেই হচ্ছে আপনার ওইটা হচ্ছে এখন মাউসটা ক্লিক করার সাথে সাথেই হচ্ছে এই কালারটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেল। তো হচ্ছে এখন এটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দেব। দেখুন পেস্ট করে দিলাম, দিয়ে হচ্ছে একটা সেমিকোলন দিয়ে দিলাম। তো হচ্ছে এখন এটাকে আমরা সেভ করব। দেখুন শেষে সেকেন্ড ব্র্যাকেট আছে, অবশ্যই আপনি লক্ষ্য রাখতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করা হয়েছে কিনা। যদি ক্লোজ না করেন তাহলে অবশ্যই হচ্ছে এটা কিন্তু কাজ করবে না। তো হচ্ছে আমরা সেভ দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটাকে আমরা রিফ্রেশ করতেছি। তো দেখুন কেমন দেখায়, এই যে। তো হচ্ছে দেখুন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডে কি দিয়েছিলাম, একটা হচ্ছে হলুদ কালার দিয়েছিলাম, তো হলুদ কালারটা চলে আসছে। তো এখন হচ্ছে আমরা চাচ্ছি এটা আসলে একটু বড় হবে। তো এই যে দেখুন আমার যেমন ছিল এটা মাঝখানে ছিল, অনেক বড় হয়েছিল। তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে প্যাডিং দিতে হবে একটা, এখানে দিতে হবে একটা প্যাডিং। তো হচ্ছে আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে দেখুন এটার যে বর্ডার দিয়ে এই যে একটা নীল বা হচ্ছে একটা বেগুনি রং আছে, এটা যদি আপনি দিতে চান তো তাহলে আগের মতোই হচ্ছে আপনাকে এই যে দিতে হবে বর্ডার 1 পিক্সেল, বা আপনি যত পিক্সেল চান সলিড রেড আপনি যেটা চান। এটাকে হচ্ছে আমরা কপি করে নিয়ে আসতেছি, কপি করে এনে আমরা হচ্ছে এটাকে দিলাম। এখন এটার বর্ডার আমরা চাচ্ছি না 1 পিক্সেল দেবো না, আমরা হচ্ছে 2 পিক্সেল দেবো। আমরা 2 পিক্সেল দিলাম। এবার হচ্ছে আমরা রেড চাচ্ছি না, আমরা হচ্ছে একটা হেক্সা কোড নিয়ে আসতেছি। দেখুন হচ্ছে আমি আপনার হেক্সা কোড না নিলেও আপনি লিখে দিলেও হবে। তো হচ্ছে আমরা চাচ্ছি যে এই কালারটা হবে, এই কালারটা হচ্ছে আমরা দেব। আমরা নিলাম, নিয়ে হচ্ছে এখন হচ্ছে এখানে হচ্ছে এই যে কালারটা দিয়ে দেবো আমরা। কালারটা যদি আমরা হচ্ছে দিয়ে দিই তো দেখি রেডটা কেটে দিতে হবে অবশ্যই, কেটে দিতে হবে। তো হচ্ছে এখন আমরা পেজটা সেভ করি, সেভ করে হচ্ছে আমরা যদি রিফ্রেশ করি দেখি কেমন দেখায়। এই যে দেখুন একটা হচ্ছে বর্ডার চলে এসেছে। হ্যাঁ, কি কালার বলে এটাকে আমি নিজেও জানি না আসলে। তো এখন হচ্ছে আমরা এটাকে প্যাডিং দিব, দেখি প্যাডিং দিলে কি দেখায়। PADDI হচ্ছে প্যাডিং চলে এসেছে। তো প্যাডিং হচ্ছে আমরা কত পিক্সেল দেব, আমরা হচ্ছে চাচ্ছি 20 পিক্সেল, আমরা 25 পিক্সেল দিই, 25 px দিয়ে হচ্ছে আমরা শেষ করলাম। এটাকে সেভ করি, সেভ করে আমরা রিফ্রেশ করি। তো এই যে দেখুন পিক্সেল আপনি যত দিবেন হচ্ছে প্যাডিং আপনি যত পিক্সেল দিবেন তত হচ্ছে এটা বাড়তে থাকবে। তো আমাদের কাছে মনে হচ্ছে না এটা অনেক বেশি হয়ে গেছে, আমরা একটু কমিয়ে দিই। হচ্ছে আমরা হচ্ছে 20 পিক্সেল দিচ্ছি, 20 পিক্সেল দিয়ে এটাকে সেভ করছি। সেভ করে তো দেখুন কেমন দেখায়, এটা কমে গেল। এটাই ছিল। দেখুন এই মানে হচ্ছে 2 নাম্বার ডিভের কাজ হচ্ছে আমাদের মোটামুটি শেষ প্রজেক্ট অনুযায়ী। তো হচ্ছে এবার হচ্ছে আমরা 3 নাম্বার ডিভের কাজ করব। তো যেহেতু 3 নাম্বার ডিভ হচ্ছে আসলে স্যার বলেছিল যে কিছু কোড দেবে, তো হচ্ছে দেয় নাই, তো আসলে এই জন্য 3 নাম্বার ডিভে হচ্ছে আমরা কিছুই করব না। তো হচ্ছে 4 নাম্বার ডিভে হচ্ছে আপনাকে বলা হয়েছিল যে ইচ্ছা মতো আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, আপনার যা খুশি। তো হচ্ছে এখন আমি হচ্ছে এটাই লিখে দিচ্ছি আমার, আপনি যে কোনো জায়গা থেকে কপি করে হচ্ছে নিতে পারেন। তো হচ্ছে আমি এটাই আমার হচ্ছে ওয়েব পেজে জানিয়েছিলাম, ইচ্ছা মতো আপনি কপি করতে পারেন, আমি এটাই কপি করতেছি। আপনি যে কোনো একটা পত্রিকা থেকে যা খুশি আপনি কপি করে হচ্ছে আপনি জাস্ট পেস্ট করে দেবেন। কোথায় পেস্ট করবেন দেখুন হচ্ছে আপনি এই যে ডিভ এটার মাঝখানে হচ্ছে আপনি হচ্ছে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিচ্ছি,
পেস্ট করে দিলাম। দেখুন তো অবশ্যই আপনার HTML যেহেতু ট্যাগ ভিত্তিক হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে, তো এই জন্যে আপনাকে এটা যেহেতু আমরা প্যারাগ্রাফ, এই জন্য আপনাকে পি ট্যাগের ভেতরে হচ্ছে এটাকে আটকে দিতে হবে। তো পি ট্যাগ কীভাবে দেবো আমরা, প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে পি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। তো হচ্ছে এবার সবার শেষে হচ্ছে আমরা দেব অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ পি, তারপর হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এই তো হয়ে গেল। তো হচ্ছে এটাকে আমরা সেভ করি। দেখুন আমরা হচ্ছে এইচ দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস। তো হচ্ছে এবার আমরা এটাকে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করলে এই লেখাটা চলে আসবে। তো দেখুন এই যে চলে এসেছে লেখাটা। তার মানে হচ্ছে এটা 4 নম্বর ডিভের। তো হচ্ছে এবার আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এটারও একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এই ডিভেরও একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেব, তো খুবই সম্ভব এটাকে ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো হচ্ছে দেখুন আমরা যেহেতু এটাকে হচ্ছে নিয়েছিলাম A4-এ, তো হচ্ছে আমরা A4-এ চলে যাচ্ছি উপরে। এই যে A4-এর মধ্যে আপনি জাস্ট লিখবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড লিখলে BAC, ব্যাকগ্রাউন্ড লিখলে আপনি কোন কালারটা দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনার এখানে শো করবে। তো হচ্ছে পার্থক্যটা বোঝানোর জন্য আমি হচ্ছে একটা কালার নিচ্ছি। তো দেখুন এখানে উপরে সাদা আছে, তারপরে নিচে হচ্ছে হলুদ আছে। তো এখানে আপনি কোন কালার দিতে যাচ্ছেন, তো আমরা একটু রেডিশ কালার দিই। তো হচ্ছে আমরা এটাও হেক্সাকোড দিয়ে হচ্ছে দিচ্ছি। তো দেখুন একটু সামান্য একটু লালচে এই কালারটা আমরা দিই, এইটাই দিই হচ্ছে দিলাম। নেওয়ার পরে এখন ব্যাকগ্রাউন্ডকে আমরা হচ্ছে এটাকে কপি করে দিলাম। এটাকে হচ্ছে অবশ্যই একটা দিতে হবে, কোলন দিতে হবে। তো কোলন আমরা কি জন্য দেব, তো শেষে যদি একটা থাকে উপাদান তো তাহলে কোলন না দিলেও হবে, কিন্তু যদি 2-3টা উপাদান থাকে তাহলে অবশ্যই এই যে মানে মাঝখানেরগুলোতে কোলন দিতে হবে, শেষেটাই কোলন না দিলেও চলে। তো সেটাকে আমরা হচ্ছে এখন সেভ করতেছি। সেভ করে হচ্ছে আমি এবার রিফ্রেশ করব। তো দেখুন রিফ্রেশ করলাম, এই যে দেখুন চলে এসেছে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো হচ্ছে এটাকে আমরা ডিজাইন দেব না, হচ্ছে এবার আমরা হচ্ছে 5 নাম্বার ডিভে যাব। 5 নাম্বার ডিভে আমরা হচ্ছে কি লিখতে পারি, 5 নাম্বার ডিভে আমরা হচ্ছে সাধারণত শেষের দিকে, যে কোনো একটা ওয়েবসাইটের শেষের দিকে সাধারণত কপিরাইট কিছু থাকে আর কি, হচ্ছে দিস ইজ কপিরাইট বা হচ্ছে ডেভেলপ বাই হচ্ছে অমুক তমুক এরকম একটা লেখা থাকে। তো হচ্ছে আমারটাই যা আছে আমি হচ্ছে সেটাই আমি দিচ্ছি। দেখুন দিস ইজ কপিরাইট বাই হচ্ছে নজরুল ইসলাম, কপিরাইট চিহ্ন আছে সেটা আমি দেখাচ্ছি না। তো ইচ্ছা করলে আপনি হচ্ছে একটা সেখানে লিঙ্কও দিয়ে দিতে পারেন। হচ্ছে আমি এটাকে কপি করে নিচ্ছি, আমি দেখাচ্ছি কিভাবে আপনি হচ্ছে লিঙ্কটা দেবেন। তো হচ্ছে এবার আপনি 5 নাম্বার ডিভে আপনি হচ্ছে এটা পেস্ট করে দিলেন। তো দেখুন হচ্ছে এটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আপনি রাখতে পারেন হচ্ছে এই টোটাল ইয়াটাকে। তো প্যারাগ্রাফ ট্যাগ কীভাবে দিতে হয়, প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এটাকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। এবার সবার শেষে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট স্ল্যাশ পি, তারপর হচ্ছে ক্লোজ। তো হচ্ছে এই যে হচ্ছে আমরা রাখলাম। এখন হচ্ছে দেখুন তো আমরা ভেতরে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। আমরা আগে দেখিয়েছি কিভাবে লিঙ্ক দিতে হয়। দিয়ে হচ্ছে হাইপার রেফারেন্স, তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে, তারপর হচ্ছে একটা ইনভাইটেড কমা দিয়ে আটকে দিতে হয়। তারপরে আপনি যে লিঙ্কটা দিতে চান, যে ওয়েবসাইটের ঠিকানাটা দিতে চান, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে পেস্ট করে দিতে হবে বা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে এটা করতে দিতে হবে, আটকাই দিতে হবে। তো দেখুন তারপরে হচ্ছে আমি একটা কোড ব্যবহার করেছি এই যে এখানে। তো এটা আসলে কেন ব্যবহার করেছি, এটা না করলেও হবে। তো হচ্ছে আপনি যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে করতে পারেন। তো দেখাচ্ছি আমি কেন এটা ব্যবহার করতেছি। আর তার আগে হচ্ছে এটাকে সেভ করতেছি। সেভ করলাম, সেভ করে হচ্ছে এবার আমি হচ্ছে এটাকে রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিলে এই যে দেখুন নিচে হচ্ছে এই যে আসছে দিস ইজ কপিরাইট বাই হচ্ছে নজরুল ইসলাম, ডেভেলপ বাই নজরুল ইসলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন কি হয়। তো এই যে দেখুন আমি ক্লিক করলাম, একটা আলাদা হচ্ছে একটা হচ্ছে ট্যাবে ওপেন হলো, একটা আলাদা ট্যাবে কিন্তু হচ্ছে এই আমাদের চ্যানেলটা লাইট হাউস অফ বাসুরা এটা ওপেন হলো, কারণ হচ্ছে আমি এই ঠিকানাটা দিয়েছিলাম। ঠিকানাটা হচ্ছে এই যে দেখুন এই যে এই ঠিকানাটা আমি ব্যবহার করেছি। তো আপনি যদি হচ্ছে চান যে হচ্ছে এটা আলাদা একটা হচ্ছে ট্যাবে ওপেন হবে, তাহলে টার্গেট TARGET টার্গেট সমান দিয়ে হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, হ্যাঁ যেভাবে আছে এখানে দেখেন টার্গেট, তারপর হচ্ছে সমান চিহ্ন, তারপর হচ্ছে ইনভাইটেড কমার ভেতরে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিয়ে হচ্ছে আপনি এটাকে ক্লোজ করবেন। আর যদি হচ্ছে এটা না দেন তাহলে আপনি এটা সরাসরি কেটে দেবেন, এই যে হচ্ছে পর্যন্ত
কেটে দিলে দেখুন কি হচ্ছে, আমি এটাকে সেভ করছি। সেভ করে হচ্ছে আমি যদি এটাকে রিফ্রেশ করি, এবার হচ্ছে আমি দেখুন এটাকে ওপেন করতেছি। তো দেখুন এবার কিন্তু সে আলাদা কোনো ট্যাব নিচ্ছে না, সে এই হচ্ছে ট্যাবের ভেতরেই ওপেন হয়ে গেল, সেই ট্যাবের ভেতরেই ওপেন হয়ে গেল। তো কাজেই হচ্ছে আপনি যদি চান যে এইভাবে আসলে করবেন, যে হচ্ছে আলাদা একটা ট্যাবে, সাধারণত লিঙ্ক দেওয়া হলে সেটা আলাদা ট্যাবে ওপেন হয় যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে। তো আপনি এইভাবেই করবেন। তো এটাকে আমি আবার সেভ করছি, সেভ করে হচ্ছে আবার এটাকে রিফ্রেশ দিচ্ছি। দেখুন রিফ্রেশ দিলে এবার হচ্ছে আমি যদি এবার এটাকে ক্লিক করি, দেখুন আলাদা একটা ট্যাবে ওপেন হয়ে যাচ্ছে। তো আপনি একইভাবে তো হচ্ছে এটাকে এই যে এটাকে বোঝা যাচ্ছে না যে এটা কি আসলে আলাদা ডিভ, এই জন্য হচ্ছে আপনি এই যে 5 নাম্বার ইয়াটাকে হচ্ছে আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তো হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি BACK, ব্যাকগ্রাউন্ড আপনার যা খুশি, কলন দিলাম, কলন দিয়ে হচ্ছে আমি হেক্সা কোড নিয়ে আসতেছি, হেক্সাডেসিমাল কোড। আপনি যেটা চান সেটাই আপনি দিতে পারেন। তো আমার ইচ্ছা হচ্ছে আমি এটাকে এই নীল দেব। হ্যাঁ, নীলটা আমি নিলাম, এখানে কপি করলাম, কপি করে হচ্ছে আমি এখানে Ctrl+V দিয়ে হচ্ছে ইয়া করলাম। এবার হচ্ছে একটা সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এটাকে সেভ করলাম। সেভ করে আমি এখন হচ্ছে রিফ্রেশ করব পেজটা। আপনি যদি রিফ্রেশ না করেন তো হচ্ছে আপনি এখানে রান করেও যেতে পারেন। দেখুন রান হচ্ছে ফায়ারফক্স, আমি ক্রোম দিয়ে রান করব। তো দেখুন এই যে হয়ে গেছে। তো দেখুন এই যে আমি যে লিখেছিলাম দিস ইজ কপিরাইট নজরুল ইসলাম, ডেভেলপ বাই নজরুল ইসলাম, তো হচ্ছে এই যে এখন হচ্ছে এটা দেখাচ্ছে। তো এটা আপনার ইচ্ছা যে আপনি হচ্ছে এটাকে কিভাবে ডিজাইন করবেন, এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা। তো হচ্ছে এখন হচ্ছে আমি একটা ছবি এনে দেখাচ্ছি, যে এই যে এরকম একটা ছবি কিভাবে আপনি আনবেন সেটাকে হচ্ছে আমি একটু দেখাচ্ছি ইয়ের মধ্যে। তো যেহেতু হচ্ছে আপনার ছবিটা থাকবে হচ্ছে 1 নাম্বার ডিভে, তার মানে হচ্ছে এই যে এইখানে থাকবে উপরে সর্বপ্রথম ডিভে। তো সেই ক্ষেত্রে আপনাকে ছবিটা নিতে হবে হচ্ছে প্রথম ডিভে। হ্যাঁ, প্রথম ডিভে নিতে হবে। তো দেখুন প্রথম ডিভে হচ্ছে আমরা নিচ্ছি, এখানে একটু হচ্ছে আমরা ফাঁকা করে দিচ্ছি, মানে এই প্রথম ডিভের মাঝখানে হচ্ছে আপনাকে নিতে হবে। তো হচ্ছে যেহেতু ইমেজ কিভাবে নিতে হয় সেটা হচ্ছে আপনারা জানেন, হচ্ছে IMG একটা হচ্ছে ট্যাগ আছে, I হচ্ছে MG, দেখুন এটা দিয়ে হচ্ছে আমি কপি করে আনতেছি, কারণ হচ্ছে আমার কিবোর্ড দিয়ে লিখতে ঝামেলা হচ্ছে। এই যে এখানে দেখুন IMG আমি দেখাচ্ছি, ব্যাখ্যা করতেছি, সমস্যা নেই। আচ্ছা আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে পেস্ট করে দিলাম। তো দেখুন IMG হচ্ছে, তারপরে হচ্ছে আমি একটা ক্লাস দিয়েছি। ক্লাস আমি কেন দিয়েছি সেটা হচ্ছে আমি একটু পরে বলছি। আচ্ছা কেটে দিচ্ছি, ক্লাস দেওয়ার দরকার নেই। তো হচ্ছে IMG দিয়ে হচ্ছে আপনি একটা স্পেস দেবেন। স্পেস দিলে আপনার একটা কালার হয়ে যাবে। তারপরে SRC মানে সোর্সটা আপনি নির্দেশ করে দেবেন। সোর্সটা কোথায় আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে আমি আসলে এই যে টিউটোরিয়াল মানে হচ্ছে TO মানে টিউটোরিয়াল হচ্ছে এরকম একটা ফোল্ডার করেছিলাম। এই ফোল্ডারে হচ্ছে আমি আসলে কাজ করতেছি। তো এই ফোল্ডারের ভিতরে দেখুন BNG মানে হচ্ছে এই জন্য এই যে এরকম একটা ছবি, এই ছবিটা রেখেছি। তো আপনি ওইভাবে রাখবেন। রাখার পরে এখন এই ছবিটা দেখুন BNG PNG, হ্যাঁ মানে হচ্ছে নাম হচ্ছে BN আর হচ্ছে এটার এক্সটেনশন হচ্ছে JPG, এটার এক্সটেনশন হচ্ছে JPG। তো যেহেতু এটার এক্সটেনশন হচ্ছে JPG, তো কাজে হচ্ছে আপনাকে ওইভাবে দিতে হবে JPG। যদি PNG থাকে PNG দিতে হবে। SRC দেওয়ার পরে সমান চিহ্ন দিয়ে আপনার ইনভাইটেড কমা দিয়ে আটকাই দিতে হবে। তারপরে দিতে হবে আপনার হচ্ছে ছবির নামটা দিতে হবে, মানে BN, তারপর ডট হচ্ছে আপনার এক্সটেনশন দিতে হবে, দিয়ে তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে হচ্ছে আটকে দিতে হবে, অথবা স্ল্যাশ না দিলেও চলবে। তো হচ্ছে এখন যদি আমরা এটাকে সেভ করি, তো সেভ করে আমরা হচ্ছে এটাকে রিফ্রেশ করব। হ্যাঁ, এই যে দেখুন এটাকে আমরা রিফ্রেশ যদি করি, দেখুন ছবিটা আমাদের এসেছে। তো কি হলো আসলে ছবিটা আসলে দেখুন এই পেজটাতে হচ্ছে আমার পেজটাতে কিন্তু কত সুন্দর হচ্ছে, মানে ছবিটা একেবারে খাপে খাপ মিলে গিয়েছে। তো আসলে এইখানে এমন হয় নাই কেন? কারণ এখানে এমন হয় নাই এই জন্যে আমি দেখাচ্ছি। এই যে দেখুন ছবিটা আমাদের যে মাপে ছিল, তার মানে যে মাপে ছিল আমাদের ওয়েবসাইটে, মানে যে পিক্সেলে ছিল সেই পিক্সেলেই প্রদর্শন করেছে। তো এই জন্য এটাকে যদি হচ্ছে আমরা ফটোশপের মাধ্যমে কাজ করে হচ্ছে এটাকে ছোট করে এই পেজের মাপেও বসাতে পারি, অথবা আমরা এটাকে স্টাইল শিট দিয়ে বা স্টাইলের মাধ্যমে হচ্ছে ডিজাইন করে দিতে পারি। তো হচ্ছে দেখুন
এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে একটা ক্লাস নিতে হবে। তো হচ্ছে এই জন্য কী বললাম, আমাদের হচ্ছে একটা ক্লাস নিতে হবে। তো হচ্ছে ক্লাসটা হচ্ছে আমরা কোথায় নেব, দেখুন হচ্ছে এই যে ইমেজ, এই ইমেজের পরে হচ্ছে আমরা একটা ক্লাস নেব। সি হচ্ছে তো এখন হচ্ছে আমরা ক্লাস নিলাম হচ্ছে আইএমজি, এটার পরেই হচ্ছে ক্লাসের ভেতরে আমরা যা লিখবো হচ্ছে আমরা লিখেছি ব্যানার। তো হচ্ছে এই ব্যানারটাকেই হচ্ছে আমরা এখন নিয়ে যাব কপি করে, বা হচ্ছে আমরা লিখতেও পারি স্টাইলের ভেতরে। হ্যাঁ, স্টাইলের ভেতরে হচ্ছে আমরা নিয়ে যাব এটাকে। স্টাইলের ভেতরে যেহেতু আমরা এটাকে ক্লাস নিয়েছি, ক্লাস ধরেছি, ক্লাসের নাম হচ্ছে ব্যানার, এই জন্য এটাকে প্রথমে হচ্ছে একটা ডট দিতে হবে। ডট দিয়ে হচ্ছে আমাদের লিখতে হবে ব্যানার, লিখে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এবার দেখুন আমরা হচ্ছে এটাকে প্রথমে প্রশস্তটা নিতে চাচ্ছি, যে আমাদের প্রশস্ততা কত দিতে যাচ্ছি, আমরা ওয়াইড WID হচ্ছে TH ওয়াইড আমরা চাচ্ছি এটাকে দেব কত পার্সেন্ট, 100% দেব। হ্যাঁ, আমরা এটাকে 100%, হ্যাঁ 100% দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে আটকে দিলাম সেমিকোলন দিয়ে। তো দেখুন আমাদের আসলে আমরা যদি হচ্ছে এই ডিভের সাথে, তো এটাকে আমরা হচ্ছে সেভ করলাম, আগে সেভ করে দেখাই কি হলো। সেভ করে আমরা যদি এটাকে হচ্ছে রিফ্রেশ করি, তো দেখুন কি হয় আমাদের, দেখুন কি হয়, রিফ্রেশ করলাম, দেখুন এটা হচ্ছে 100% হয়ে গেছে। কিন্তু আসলে যে উপরে নিচে আমরা কিন্তু হচ্ছে হোয়াইটটা দিয়ে দিয়েছিলাম যে 100%, তো হচ্ছে এই জন্য এটা হচ্ছে এইভাবে 100% দেখাচ্ছে, কিন্তু নিচে এটাকে ঢেকে ফেলতেছে। তো এখন আমাদেরকে হচ্ছে মানে হচ্ছে হাইট দিতে হবে, হাইটটা আমরা কমাতে চাচ্ছি। তো আমাদের হচ্ছে মূল যে ডিভ হচ্ছে যেটা ব্যানার আকারে ছিল, সেটার হাইট ছিল আসলে সম্ভবত 140 পিক্সেল। আমরা একটু দেখে নিই, দেখুন এই যে হাইট A1 এর ছিল 140 পিক্সেল। তো হচ্ছে আমরা এই হাইটটাকেই কপি করে নিচ্ছি, বা হচ্ছে আপনি লিখতে পারেন কপি করে হচ্ছে আমরা এই যে ব্যানার এটার মধ্যে হচ্ছে পেস্ট করে দিলাম। দেখুন 140 পিক্সেল, তার মানে হচ্ছে আমরা একেবারে মানে হচ্ছে খাপে খাপ মিলিয়ে দেবো এটার সাথে। তো এই জন্য হচ্ছে আমরা একটা সেভ করলাম, সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, তো দেখুন কি হয়, এই যে একেবারে হচ্ছে খাপে খাপ মিলে গিয়েছে। তো আমরা একটু কমিয়ে দিই, দেখুন হচ্ছে আমরা যদি একটু কমিয়ে দিই 130 পিক্সেল যদি দেই, তো তাহলে কি হয় আমরা জাস্ট দেখার জন্য একটু রিফ্রেশ করি। তো দেখুন এই যে ছোটো হয়ে গেছে আমাদের ব্যানারের থেকে, মানে আমাদের যে টোটাল ডিভ ছিল সেটা থেকে ছোটো হয়ে গেছে। তো হচ্ছে আমরা 140 পিক্সেলই দেব, আমরা 140 পিক্সেলই হচ্ছে দেব, যাতে বিষয়টা হচ্ছে সুন্দর হয়। সরি আমার লেখাটা আসলে চলে গিয়েছে, আমি আবার কপি করে আনতেছি, আমার কয়েকটা কিবোর্ড নষ্ট আছে, সেই জন্য কাজ করতেছে না শর্টকাটে। হচ্ছে আমি এটাকে আবার কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে হচ্ছে আমি এই যে ব্যানার, হ্যাঁ আপনি লক্ষ্য করবেন একটা বিষয় যে হচ্ছে এই যে দেখুন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেছে, এটা কিন্তু একটা ব্র্যাকেটের ভেতরে যেন একটা ঢুকে না যায়, হ্যাঁ তাহলে কিন্তু কাজ করবে না। হাইট 140 পিক্সেল দিলাম, দিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে সেভ করে দিলাম, সেভ করে আমি রিফ্রেশ করি, দেখুন হচ্ছে এই যে আমার এটা হচ্ছে খাপে খাপ মিলে গেল। তো হচ্ছে এটাই ছিল হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের প্রজেক্ট। তো ইচ্ছে করলে আপনি হচ্ছে এই যে দেখুন এই অ্যাবাউট, এখানে হচ্ছে আপনি লিঙ্ক দিতে পারবেন, যেটা হচ্ছে আমি দিয়েছি। তো আমি কিভাবে দিয়েছি দেখুন, আমি এই যে দেখুন অ্যাবাউটে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার একটা পেজ শো করতেছে। এটা হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে করেছি। আমি করেছি যে ফোল্ডারে কাজ করেছি সেটা হচ্ছে এই প্রজেক্ট, এই ফোল্ডারে কাজ করেছি। তো দেখুন আমি পেজ নিয়েছি অনেকগুলা, অ্যাবাউট, কন্ট্যাক্ট, নজরুল ইসলাম, HTML। তো হচ্ছে এটা নেওয়ার পরে আমি আসলে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করে দিয়েছি। তো কিভাবে আমি লিঙ্ক করে দিয়েছি দেখাচ্ছি। তো হচ্ছে এই যে দেখুন, তো হচ্ছে হাইপার রেফারেন্স দিয়ে এই যে এইখানে অ্যাবাউটের মধ্যে, তো হচ্ছে আমার যে পেজটা ছিল অ্যাবাউট HTML, হ্যাঁ অ্যাবাউট HTML, এখানে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আমার পেজের। তো আমি দেখাচ্ছি এই যে এখানে অ্যাবাউট HTML, এই যে দেখুন হচ্ছে এই যে প্রথমটা অ্যাবাউট HTML, এটা হচ্ছে আমি লিঙ্ক যখন করে দিয়েছি তখন এটা আমার পেয়েছে লিঙ্কটা। হ্যাঁ, তো ঠিক একইভাবে হচ্ছে আমি ব্যাকে যাচ্ছি, আবার হচ্ছে কন্ট্যাক্ট, এটার জন্য আমি আলাদা একটা পেজ করেছি, জাস্ট সিম্পল একটা পেজ। হ্যাঁ, তো এখানে আমি এটাকে লিঙ্ক করে দিয়েছি, এটা হচ্ছে দেখাচ্ছে। তো আপনি চাইলে এইভাবে হচ্ছে করতে পারেন। তো হচ্ছে লিঙ্কের মধ্যে আপনি যে ঠিকানাটা দিয়ে দিবেন, তো হচ্ছে সেইটাই হচ্ছে আপনাকে শো করবে। তো হচ্ছে আমি এই যে হোমের মধ্যে আপনি এই যে হ্যাশটা যদি উঠিয়ে দিয়ে, আচ্ছা আমি চাচ্ছি এই যে কন্ট্যাক্ট, এখানে হচ্ছে আপনি একটা যে কোনো একটা দিবেন, আপনার ফেসবুকের দিতে পারেন। তো আমি আমার ফেসবুকের ইয়াটা দিয়ে দেখাচ্ছি।
ফেসবুকের ঠিকানাটা দিয়ে দেখাচ্ছি, অথবা যে কোনো একটা আপনার হচ্ছে আপনার ইউটিউবের আপনার হচ্ছে জিমেইলের ইয়ে দিতে পারেন। তো হচ্ছে দেখুন জাকির বিসিএস হচ্ছে এটার ফেসবুকটা দিচ্ছি আমি, কন্ট্রোল এটা দিয়ে হচ্ছে সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নিয়ে হচ্ছে আপনি অবশ্যই যেই ঠিকানাটা দিবেন পুরো ঠিকানাটা দিয়ে হচ্ছে আপনি এখানে এই হ্যাশটাকে উঠায় দিয়ে হচ্ছে আপনি একটা ঠিকানা দিয়ে দিবেন, দিয়ে আপনি এটাকে সেভ করবেন। সেভ করলে কি হবে, তো হচ্ছে এখন যেহেতু আমরা কেটে দিয়েছি, তো এখন আমরা রান করব হচ্ছে ফায়ারফক্স ক্রোম দিয়ে আপনার যা খুশি। তো এখন দেখুন আমরা অ্যাবাউটের মধ্যে দিয়েছিলাম, তো অ্যাবাউটের মধ্যে যদি ক্লিক করি তো তাহলে আমাকে হচ্ছে সরি কন্টাক্টে দিয়েছিলাম আমরা, কন্টাক্টের মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখুন এই যে আমাদেরকে জাকির বিসিএসে নিয়ে গেল। তো হচ্ছে এভাবেই হচ্ছে আপনি হচ্ছে এখানে লিঙ্ক আপ করতে পারেন। তো হচ্ছে এটাই ছিল বেসিক্যালি আমাদের হচ্ছে প্রজেক্ট। তো আপনারা চাইলে এটা সাবমিট করতে পারেন স্যারকে। তো হচ্ছে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন, যেহেতু বললাম এটা শুধু আমাদের ফ্রেন্ডদের জন্যই। তো আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্যে। তো সবাই ভালো থাকবেন, আর যদি কোনো ভুল হয় তো তাহলে অবশ্যই মাফ করে দেবেন।